কোনো রকম ফুড কালার ছাড়া, পুদিনা ছাড়া, কাঁচা আম দিয়ে তৈরি অসাধারণ স্বাদের জ্যাম। 3টে আমকে এক এক করে আমি টুকরো টুকরো করে নিচ্ছি ছুরি দিয়ে। এবার গ্যাসে একটা ডেকচি বসিয়ে এই আমের টুকরোগুলোকে সেদ্ধ করতে বসাচ্ছি। এই 840 গ্রাম কাঁচা আম বা 3টে বড় কাঁচা আমকে আমি সেদ্ধ করার জন্য এখানে এইরকম সাইজের কাপের 4 কাপ জল দিচ্ছি। এবার এরকম ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট এটা সেদ্ধ করব, গ্যাসটা এরকম মিডিয়াম ফ্লেমে রেখে বা মাঝারি আঁচে রেখে। 10-12 মিনিট পরে ঢাকাটা তুলে দেখছি যে আমটা সেদ্ধ হয়েছে কিনা। দেখলাম আমগুলো ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবার এই সেদ্ধ করা আমগুলোকে একটা মিক্সির বাটিতে নিয়ে এটাকে ভালো করে বেটে নিলাম। দেখুন সেদ্ধ করা আমগুলো কি সুন্দর মিহি বাটা হয়ে গেছে। এবার এটা একটা ছাঁকনিতে আমি ছেঁকে নিচ্ছি। এবার মিক্সির বাটিতে হাফ কাপ মতো জল দিয়ে এই জলটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। এবার একসাথে এটা ছেঁকে নিলাম। এইটুকুই ছাঁকনিতে আটকে গেছে। এবার আমি ম্যাঙ্গো জ্যামটা বানাতে শুরু করছি। এবার ছেঁকে নেওয়া সেদ্ধ আমের কাঠ বা পাল্পটা গ্যাসে একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম। এবার এতে 2 কাপ বা 450 মতো চিনি দিলাম। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার চিনিটা দিয়ে কিন্তু সমানে নাড়তে থাকবো, গ্যাসটা এরকম মিডিয়াম ফ্লেমে রেখে। নাড়তে নাড়তে দেখুন রংটা কি সুন্দর পাল্টে গেল। এবার এতে আমি 2 চামচ লেবুর রস দিয়ে দিলাম। তারপর আবারও ভালো করে লেবুর রসটা মিশিয়ে নিলাম আর সমানে নাড়তে থাকলাম। এবার খুব সামান্য 1 চামচের 4 ভাগের 1 ভাগ আমি বিট নুন দিচ্ছি। এভাবে গ্যাসটা মাঝামাঝি রেখে 15 থেকে 20 মিনিট সমানে নেড়ে যাওয়ার পরে ঠিক এইরকম ঘনত্বের যখন এসে গেছে তখন গ্যাসটা অফ করে দিলাম। এবার এটা অল্প একটু ঠান্ডা হওয়ার পর এটা একটা কাঁচের শিশিতে আমি ঢেলে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে ম্যাঙ্গো জ্যামটা। হ্যাঁ, একটা চামচ দিয়ে আমি দেখাচ্ছি যেভাবে পাউরুটিতে লাগাই। দেখুন কি কাঁচা আম দিয়ে জ্যামটা, কোনো রকম ফুড কালার দিইনি, পুদিনা দিইনি, তা সত্ত্বেও কি সুন্দর রংটা এসেছে আর কি সুন্দর হয়েছে। এই কাঁচা আম দিয়ে তৈরি জ্যামটা ফ্রিজে অনেক দিন রেখে খেতে পারবেন।